প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমাদের আজকে গণিত বইয়ের ফাংশন সেট অফ ফাংশন চ্যাপ্টারে ফাংশনের দ্বিতীয় লেকচার শুরুতে যাচ্ছে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। তো ফার্স্ট কথা হচ্ছে ফাংশনের ইন্ট্রোডাক্টরি পার্ট লেকচার 1 অলরেডি হয়ে গিয়েছে, আমাদের পেজে আছে বা ইউটিউব চ্যানেলেও আছে, তোমরা ক্লাসটা দেখে নিবা। আর লেকচার 2টা মূলত আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আশা করি সবাই ভালো আছো, জুনাইদও আছো। আচ্ছা হ্যাঁ, তো একটু কমেন্টে জানাই দাও সব কিছু ওকে কিনা। ওকে লিখে একটা কমেন্ট করো, আমি এর পরের পার্ট আলোচনা শুরু করে দিই। হ্যাঁ, একটু সবাই কমেন্টে একটু লেখো ওকে কিনা, সবাই একটু ওকে লিখে কমেন্ট করো, আমি একটু দেখে শুরু করে দিই। হোপফুলি সব ওকে, তাই না? আচ্ছা, ঠিক আছে, চমৎকার। তো ফার্স্ট কথা হচ্ছে ফাংশনের গত ক্লাসে আমরা যে বাড়ির কাজগুলো দিছিলাম, তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো, পড়াশোনা একটু সিরিয়াস, তোমরা আশা করি বাড়ির কাজগুলো করেছো। আমাদের এখানে গত ক্লাসের ডিসকাশনসে আমরা 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এগুলো আমরা কমপ্লিট করেছিলাম। আজকে ফার্স্টলি আমরা এখানে বইয়ের 19 নম্বর প্রশ্ন ফাংশন অংশে, সেটা হচ্ছে কী করা, যে ছক কাগজে বিন্দু বসানো। ছক কাগজে কি বিন্দু বসানো, এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব যে ছক কাগজে বিন্দুটা কিভাবে বসানো লাগে। ঠিক আছে? হ্যাঁ, ছক কাগজে কি বিন্দুটা, আচ্ছা এটা আমার মনে হয় না মানে খুব কঠিন কিছু, এটা আমি বাদ দিতে পারি। বিন্দু বসানোর এগুলো আসলে ইজি জিনিস। আর আচ্ছা ওকে, আর এখানে আসি আমরা ফাংশনের কি কি জিনিস বই থেকে বাদ আছে সেগুলো একটু আমরা শেষ করে ফেলি। চলো, মেইন বইয়ের কতটুকু অংশ বাদ আছে সেটা হচ্ছে আজকে মূলত মান নির্ণয়ের কাজগুলো করাবো। আর ছক কাগজে বিন্দু বসানোর পার্ট দেখাবো ক্লাস শেষে, দেখাবো শেষের অংশে। তো গত লেকচারে আমরা ডোমেন রেঞ্জের অংশগুলো করেছিলাম, এই কাজগুলো ছিল। আজকে হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত প্রশ্ন। ওকে, এই যে উদাহরণ 23 থেকে আজকের ক্লাসটা শুরু হবে এবং এই রিলেটেড আরও অনেকগুলো প্রশ্ন আমাদের বইগুলোতে আছে, সেগুলো তোমাদের সাথে আমরা ডিসকাস করবো সলভ করার জন্য। ঠিক আছে? হ্যাঁ, তো চলো উদাহরণ 23 থেকে আজকে শুরু হবে। আর এই রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো আমাদের লাগবে পরীক্ষার জন্য সেগুলো আমরা একটার পর একটা সলভ করব। উদাহরণ 23, ফাংশন গণিত বইয়ের ফাংশন। কোন বইয়ের ফাংশন? গণিত বইয়ের ফাংশন। সো দেখো সবাই, এফ অফ ওয়াই ইকুয়াল এত হলে দেখাও যে এফ অফ 1/y ইকুয়াল এফ অফ 1 - y। এই কোয়েশ্চেনটা প্রশ্নে চেয়েছে, তাই না? সবাই কি দেখতে পাচ্ছ? অডিও ভিডিও সব ঠিক আছে? ওকে, হ্যাঁ, ও জুনায়েদ আছো, আচ্ছা, ওমর ফারুকারি থেকে। বাকিটা যারা দেখছি একটু কমেন্ট করি ইয়েস অর নো, ওকে কিনা একটু ওকে লিখে বা ইয়েস আর লিখে কমেন্ট করি, আমি একটু রেসপন্সটা দেখতে চাই। হ্যাঁ, কারা কারা সিরিয়াসলি ক্লাস করতে বসছি। আচ্ছা, সো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে আমরা সলভটা শুরু করবো এভাবে যে দেওয়া আছে, সলভটা শুরু করবো যেভাবে দেওয়া আছে। কি দেওয়া আছে? এফ অফ ওয়াই ইকুয়াল, সবাই দেখো, y³ - 3y² + 1 ডিভাইডেড বাই y × 1 - y। এইটা দেওয়া আছে, তাই না? এই জিনিসটা দেওয়া আছে, হোপফুলি দেখা যাচ্ছে সব কিছু, তাই না? ওকে, চমৎকার, এই জিনিসটা দেওয়া আছে। এখান থেকে এফ অফ 1/y, তাই না? সো বাম পক্ষ দিয়ে আসে। হ্যাঁ, চলো সবাই আমার সাথে করার চেষ্টা করো। বাম পক্ষ এফ অফ 1/y, এটা কি বুঝায়? y এর জায়গায় 1/y মানে রাইট সাইডেও y এর জায়গায় 1/y বসাইতে হবে। এই যে এফ অফ 1/y কি ইন্ডিকেট করে? যে ডান পাশে এই যে এখানে y এর জায়গায় 1/y বসাইছি, সো রাইট সাইডেও y এর জায়গায় কি বসাইতে হবে? 1/y বসাইতে হবে। এই জিনিসটাকে বোঝায়। তো চলো আমরা বসাই ফেলি এরপর লাইনে, y এর জায়গায় 1/y বসাই। 1/y হোল কিউব - 3 × 1/y² + 1, নিচে 1/y of 1 - 1/y। ওকে, 1/y × 1 - 1/y, এটা বসাইলাম। এখন এরপরের যে পার্টটা সবাই একটু গুছিয়ে দেখো। 1/, এখানে লেখা যায় y³ - 3 × 1/y² + 1, তাই না? আর নিচে 1/y দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে 1/y - 1/y², এভাবে লেখা যায়। এভাবে কি লেখা যায়? হ্যাঁ, সবাই কি ওকে বুঝতে পারতেছি? একটু জানাই ইয়েস অর নো। আচ্ছা, সো এই যে অংশটুকু লিখলাম, এরপরের কাজ কি বলো? এরপরের কাজ হচ্ছে উপরে নিচে লসাগু করা, তাই না? উপরে নিচে আমরা লসাগু করব। চলো, আচ্ছা, উপরে নিচে আমরা লসাগু করব। পড়তে হবে, পড়লে ভাই পারবা, চেষ্টা করতে হবে। তো এখানে y³ তাহলে এখানে 1
যে ওয়াই কিউবকে লসাগু যেভাবে করে ওয়াই কিউবকে ওয়াই কিউব দ্বারা ভাগ করলে 1 হয়, আর 1-এর সাথে উপরে 1 মাল্টিপ্লাই করলে গুণ করলে 1 থাকে। দেন ওয়াই কিউবকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়াই আসে, আর তার সাথে 3 দ্বারা গুণ করলে -3y আসে। আচ্ছা, আর 1 এর নিচে 1 আছে, সো এখানে থাকবে ওয়াই কিউব, তার সাথে 1 গুণ করলে প্লাস ওয়াই কিউব থাকে। আচ্ছা, আর নিচে এখানে ওয়াই স্কোয়ার লসাগু হয়, ওয়াই স্কোয়ার লসাগু হয়, তাহলে কি আসে এখানে ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই আসে, ওয়াইকে 1 এর দ্বারা গুণ করলে ওয়াই আসবে, আর ওয়াই স্কোয়ারের জন্যে এখানে আমাদের -1 আসবে। আচ্ছা, হোপফুলি বুঝতে পারছি সবাই। এখন এটার সাথে লিঙ্ক যে কথা সেটা হচ্ছে ওয়াই কিউবের সাথে ওয়াই স্কোয়ার কাটাকাটি করলে এখানে জাস্ট একটা সিঙ্গেল ওয়াই থাকে, তাই না? এই ওয়াই স্কোয়ার এই ওয়াই কিউব কাটাকাটি করলে কি থাকে? ওয়াই থাকে। আর এই ওয়াইটা কিন্তু এইটার সাথে গুণ হয়ে যাবে, ওয়াই -1 এর সাথে গুণ হয়ে যাবে, এখন 1/y। আর এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে তুমি ভাগ আকারে লিখতে পারো, লিখে সেভাবে করতে পারো। তো সামারি কথা, এই ওয়াইটা এইটার সাথে গুণ হয়ে যায়, তাই না, কন্ডিশন অনুযায়ী। সো এখানে কি আসে 1 - 3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়াই -1। আচ্ছা, এই হচ্ছে আমাদের বাম পক্ষের ভ্যালুগুলো, বাম পক্ষের কন্ডিশন, বাম পক্ষের মান পাইলাম। এবার ডান পক্ষে আসো, ডান পক্ষের মধ্যে কি আসে? f(1 - y) এই জিনিসটা দেওয়া আছে, তাই না? ডান পক্ষে কি দেওয়া আছে বলো? f(1 - y)। চলো, সো ডান পক্ষ লিখে আমরা এবার এরপরে পার্টটুকু শুরু করি। চলো, ডান পক্ষ সবাই এইটুকু পর্যন্ত বুঝছি কিনা, ইয়েস অর নো একটু লিখি। জুলকার আছো? আচ্ছা, হ্যাঁ, সবাই এই পর্যন্তকে যদি বুঝে থাকো একটু কমেন্টে বুঝতে পেরেছি লিখে, বা ইয়েস লিখে বা ওয়াই লিখে কমেন্ট করো। যদি বুঝতে না পারো তাহলে এন লিখে কমেন্ট করো। হ্যাঁ, বুঝতে পারলে ওয়াই লিখো এই পর্যন্ত, আর বুঝতে না পারলে এন লেখো। আচ্ছা, বুঝছো? হ্যাঁ, সবাই একটু কমেন্ট লেখো। আচ্ছা, এইটুকু পর্যন্ত বাম পক্ষের মান নির্ণয়টা। যদি মান নির্ণয়তে অসুবিধা থাকে আমি আবার একটু শর্টলি ব্যাখ্যা দিই। এখানে কি করা হয়েছে? এই জায়গায় এই যে f(y) এর জায়গায় যখন আমি 1/y বসাইছি, সো এই যে ডান পাশেও y এর জায়গায় 1/y বসাইতে হয়। এইটাই বলে মান নির্ণয়ের কৌশল। এটাকে কি বলে? মান নির্ণয়ের কৌশল। সো সেই জায়গায় 1/y বসাই দিলাম, সব বসানো শেষ। তারপরে যে কিউব, এই যে ওয়াই কিউব, স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে 1/y এর সাথে 1 গুণ করলে 1/y, আর -1/y 1/y 1/y স্কোয়ার। তাহলে উপরে লসাগু হইলো, নিচে লসাগু হইলো, এই লাইনে দুই উপরে নিচে লসাগু হইলো। লসাগু হওয়ার পরে এই ওয়াইটা নিচে চলে আসলো। সবাই কি এই পর্যন্ত বুঝছি? আচ্ছা, বাবু আইডি থেকে বলছি বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা, ওমর ফারুক বলছি ইয়েস। আচ্ছা, হ্যাঁ, আমাদের ছোটন স্যার আছে। স্যার কেমন আছেন? আচ্ছা, ওকে, তারপরে আসি। তো চলো আমাদের ডান পক্ষে আসি। চলো, ডান পক্ষ, ডান পক্ষ f(1 - y). হ্যাঁ, তো এই জায়গায় f(1 - y) এই কন্ডিশনে y এর রিপ্লেসমেন্টে, এই y রিপ্লেসমেন্টে কি বসবে? 1 - y বসবে। কি সিম্পল হিসাব, চলো আমরা লিখে ফেলি। আচ্ছা, ওয়াই কিউবের ওয়াই জায়গায় হবে 1 - y। এখানে কি আছে? কিউব আছে, কিউব বসায় দাও। -3 ইন্টু ওয়াইয়ের জায়গায় আছে 1 - y। উপরে কি আছে? হোল স্কোয়ার আছে, বসায় দাও, +1। আচ্ছা, ডিভাইডেড বাই, এখানে ওয়াইয়ের জায়গায় কি বসাইতে হবে এখন? 1 - y। ওয়াইয়ের জায়গায় কি বসাইতে হবে? 1 - y। আর এই জায়গায় এই যে সামনে মাইনাস একটা থাকলে তখন তোমরা ভুল করে ফেলো লেখার সময়। তো এই ভুলটা তো অবশ্যই কি করা যাবে? যাবে না, অবশ্যই ঠিকঠাক মতো লিখতে হবে। তো সেই জন্যে ভুল অ্যাভয়েড করার জন্য তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ভুল অ্যাভয়েড করার জন্য কি? আচ্ছা, ওকে, মার্টিন বলতেছো বুঝি নাই, চমৎকার, গুড। আমি এখন এই ব্যাখ্যা দিচ্ছি আবার। কোন অংশ বুঝো নাই, কোন লাইনটা একটু আমাকে বলো, আমি সেটা ক্লিয়ার করে দিই। চলো, ওকে, সো এবার আসো 1 - y এর জায়গায় হবে 1 - y। ওয়াইয়ের জায়গায় হবে 1 - y। এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ তোমরা অনেকেই এই মাইনাস দ্বারা যখন গুণ করো তখন এখানে -7 প্লাস হবে, এই জিনিসটা কোনো কারণে তোমার স্কিপ হয়ে যায়, লেখা হয় না, মানে ভুল করে ফেলো। সো সেটা ভুল যাতে না হয় তার জন্যে আমরা এটা ডিনোট করলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লাইনটা দেখাইলাম, এবং আমার মনে হয় তোমরা এইভাবে লাইন দেখায় লিখলেই ভালো, তাই না? আচ্ছা, ওকে, জুনায়েদ একটু বলো কোন অংশটুকুতে অসুবিধা হয়েছে, একটু জানাই দ্রুত। চমৎকার চমৎকার, বাকিরা একটু জানাই, বাকিরা একটু জানাই। এই আগ পর্যন্ত যতগুলো লাইন এখানে মান নির্ণয় লেখা হয়েছে সেখানে কোনো অংশে কি সমস্যা আছে এর আগ পর্যন্ত, এখন পর্যন্ত যা আমরা ডিসকাস করলাম? আচ্ছা, জুলকার, ইমতিয়াজ, আচ্ছা, ওকে। আচ্ছা, কোন লাইনে অসুবিধা সেটা একটু আমাকে বলতে হবে, আমি সেটা আবার ক্লিয়ার করব। লাইন নাম্বার বলতে পারো 1 2 3 4 5, এখানে 5টা লাইন লেখা হয়েছে।
যদি মান নির্ণয়ের আইডিয়াতে সমস্যা থাকে সেটাও বলো, যে মান নির্ণয় কীভাবে করে সেটা আমি বুঝি না, সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। 5টা লাইনের মধ্যে কততম লাইনের প্রবলেম সেটা বললে ক্লিয়ার করে দেওয়া যায়, তাই না? আচ্ছা, ওকে। আর এই জায়গায় এবার তাহলে চলো আমরা এখানকার হিসাব কিতাব ক্লোজ করি। দেখো এখানে ওয়াই কিউব আছে, সো সামথিং যে ওয়াই কিউব, এই যে রাশিটা এটা পাইতে গেলে অবশ্যই 1 - y হোল কিউব, এটার ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, নেক্সটলি এই জায়গাটাতে এরপরে ক্যালকুলেশন করতে হবে, তাই না? সো আমি এটাকে একটু এই পাশে নিয়ে আসবো, আমি স্লাইডটা ডুপ্লিকেট করি, ফাইল চলে যাবে না, ঠিক আছে? ফাইল থাকবে। তোমরা ক্লাস নোট, এই যে ক্লাসগুলো নিচ্ছি এটার ক্লাস নোটটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যায় অবশ্যই, বুঝছি? আচ্ছা, 5 নম্বর লাইন, চমৎকার, এই যে খুব ভালো কথা বলছো, থ্যাংক ইউ। এই যে লাইনটা বুঝো না, এটা আমিও বুঝি না আসলে। চলো আমি এবার ক্লিয়ার করি। এই লাইনটা আমাদের অনেকেই বুঝে না, অসংখ্য ধন্যবাদ এই কথাটা জানানোর জন্যে। সো এই যে ভাগের ব্যাপারটা এখানে করা হয়েছে, ভাগটাই আমার দেখানো উচিত এখানে। গুড, খুশি হইলাম। তোমরা প্রশ্ন করলে ভালো। এই জিনিসটাকে দেখো কীভাবে লেখে, 1 - 3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব। এটা ভাগ আকারে আসতে এটাকে গুণ আকারে করে দাও, ইন্টু করো। ইন্টু করলে কি হয়, ওয়াই স্কোয়ার উপরে উঠে যাবে আর y - 1 নিচে বসবে। এই লাইনটা কি বুঝি? ইয়েস অর নো? হ্যাঁ, কমেন্ট করি। আচ্ছা, এইচএসসি 26 ব্যাচের ফার্স্ট ইয়ারের সিলেবাস কি শেষ? হ্যাঁ, এইচএসসি 26 ব্যাচের আমাদের অফলাইনের কিছু ব্যাচে ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ, আর আরও কিছু ব্যাচ আছে যেখানে ফার্স্ট ইয়ারে আরও কিছু চ্যাপ্টার চলছে। আর দেন হচ্ছে সেকেন্ড ইয়ারেরও অ্যাডভান্স ব্যাচ শুরু হয়ে গেছে এইচএসসি 26-এর। যারা কলেজের ফার্স্ট ইয়ার আছে ওদের জন্য সোম বুধে কিন্তু অ্যাডভান্স ব্যাচ চলছে, এবং কালকে সোমবার দিন বিকালবেলা অ্যাডভান্স ব্যাচ আছে। হ্যাঁ, আর না হলে ফোন নাম্বার দাও, তাহলে আমি ক্লিয়ার করি, মানে আমাদের নাম্বারে কল দিও, আমরা ডিটেলসটা জানাই দিতে পারবো কলে। আসলে এবার আসো, এখানে ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই কিউব কাটাকাটি করলে ওয়াই আসে। আচ্ছা, তাহলে এই ওয়াই এর সাথে y - 1 গুণ করলে এত আসে, আর উপরের রাশিটা 1 - 3y প্লাস ওয়াই কিউব, সেটা এখানে বসে গেল, বুঝছি? হ্যাঁ, ডান, ইয়াস, ওকে, থ্যাংক ইউ। হাউফুলি এবার তো ক্লিয়ার। এই কাটাকাটি করে ফেললাম, দেখা যাচ্ছে আমি কিছু শর্ট ক্যালকুলেশন করে ফেলি সাধারণত, এটা হয়তো মানে তোমরা বুঝো, এটা ধরে নিয়ে করা হয়, অনেকে বুঝে অনেকে বুঝে না, তো বললে আবার একটা লাইন ব্যাখ্যা দিলে ক্লিয়ার হয়ে যায় আসলে। আচ্ছা, সো এবার আসো এখানে, আমরা ওই পাশটুকু একটু করব, এই পাশে একটু জায়গার সংকট, চলো। ওকে, ডান পক্ষ নিয়ে আসলাম, ঠিক আছে? চলো, আর বাম পক্ষের মানটা একটু পরে মিলিয়ে নিচ্ছি। এখানে সূত্র করো 1 - y হোল কিউব a - b হোল কিউবের সূত্র, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। ওকে, দেন -3 ইন্টু 1 - y হোল স্কোয়ারের সূত্র 1 - 2y প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এখানে কিছু তো ছিল, এখানে +1 ছিল। ওকে, ওই যে 1 এটা ওই পাশে রয়ে গেছে টানার সময়। আচ্ছা, +1 লিখে দিলাম। চলো সবাই বুঝে শুনে করো। আর এই জায়গায় 1 - y আর 1 - 1 প্লাস ওয়াই, তো -1 +1 কাটা গেল, বুঝছি? -1 +1 কাটা গেল। আচ্ছা, এবার আসো সবাই মিলাই, 1 কিউব দ্যাট ইজ 1 - 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, -3 দ্বারা গুণ করে দাও, -3 প্লাস 6y মাইনাস 3y স্কোয়ার প্লাস 1, আর নিচে এই যে y ইন্টু 1 - y, তাই না? কাটাকাটি গেল, y থাকলো আর 1 - y বসলো। ওকে, আচ্ছা, এবার উপরে একটু যোগ বিয়োগ করে দেখো, প্লাস 3y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার বাদ গেল, তারপর এই যে, আচ্ছা হ্যাঁ, তো চলো এখানে যোগ বিয়োগ করে ফাইনালটা লিখি, আমরা যোগ বিয়োগ করে ফাইনালটা লিখি, সবাই মিলাও। 1 - 3 প্লাস 1, তাহলে 1 + 1 2, 2 এর থেকে -3 গেলে -1। ওকে, -3y প্লাস 6y, তাহলে প্লাস 3y, দেন -y কিউব, আর কিছু আছে নাই, -y কিউব, আর নিচে হচ্ছে y ইন্টু 1 - y। এখন তুমি যদি একটু মিলাও দেখো, তুমি যদি একটু মিলাও, বলো বাম পক্ষে কি ছিল? এখানে বাম পক্ষে ছিল 1 - 3y প্লাস ওয়াই কিউব আর y - 1, আর সেটা যদি এখানে করতে চাও y - 1, তাহলে জাস্ট লব এবং হর থেকে -1 কমন নিতে হবে, উপর থেকে মাইনাস কমন নাও, 1 - 3y
প্লাস ওয়াই কিউব, -1 কমন নিলাম। আর এই রাশি থেকে -1 কমন নাও, তাহলে ওয়াইতে সামনে রয়ে যাবে অফ ওয়াই -1। সো -1 কাটা চলে গেলে বাকিটুকু কিন্তু প্রমাণের লাইন ছিল, বাকিটুকু কি বলতো প্রমাণের লাইন ছিল, অর্থাৎ 1 - 3y প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই ওয়াই ইন্টু ওয়াই -1। ওকে, সো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, হোপফুলি ক্লিয়ার সবার কাছে। একটু আমাকে জানাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, জুনায়েদ সহ বাকি যারা আছো একটু আমাকে রেসপন্স করে জানাই এই পর্যন্ত কি কনসেপ্টটা ক্লিয়ার? এই পর্যন্ত কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে, ইয়েস অর নো? ইয়েস, ওকে জুনায়েদ বুঝতে পারছো, থ্যাংক ইউ। বাকিরা একটু জানাই, না জানাইলে কীভাবে হবে তোমরা যদি না জানাও। হ্যাঁ, আর পড়াশোনাটা তো আসলে মানুষ করতে চায় না এই বয়সে, তোমাদের বয়সে পড়াশোনাটা তোমরা গার্জিয়ানদের ভয় করো, না হলে মাইর একটু মাটিতে পড়বে না। এখন এই ক্ষেত্রে পড়াশোনাটা করাটা একটু কষ্টকর, কিন্তু এই কষ্টেরটা করে তুমি যখন আগামীতে দিনগুলোতে বিভিন্ন স্টেজে যাবা, তখন তুমি অনেক ভালো ভালো অপরচুনিটিস পাবা এবং তুমি অনেক দাম পাবা, অনেক মানুষ তোমাকে দাম দিবে এবং তোমার গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু এই জন্যে পড়াশোনাটা এমন একটা জিনিস যেটা তোমাকে তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে সামনে সহযোগিতা করবে, আর সেই জন্যেই এই কষ্টটা এখন তোমাকে করতে হবে। তুমি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবা যদি তুমি এখন পড়াশোনাটা ঠিকমতো করো, বুঝতে পারছো? আর এবং এটা এমন একটা জিনিস যেটা তোমার থেকে কেউ কখনোই নিয়ে যেতে পারবে না, তোমার কাছেই সবসময় থাকবে এবং যত চর্চা করবো তত এটার এই ব্যাপারটা বাড়বে। এই জন্যে বন্ধুবান্ধবদেরকে যখন ম্যাথ শিখাইতে চেষ্টা করবা মানে এই চেষ্টাটা খুব পজিটিভ, এটা খুব ভালো, এটা করাটা উচিত। আচ্ছা, নুরুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শিফা বলতেছো তার লাস্টের 3 লাইনটা বুঝি নাই। গুড, 1 2 3 এই যে লাইনটা, এই লাইনটা অ্যাকচুয়ালি এখান থেকে যোগ বিয়োগ করে হয়েছে। তো যোগ বিয়োগ করে কীভাবে হয়েছে আমি একটু তোমাকে দেখাই। ভালো একটা কথা বলছো, 1 1 আর -3। হ্যাঁ, এই লাইনে কী হয়েছে এটা যদি বলি, এই লাইনে এইটুকু জাস্ট সিম্পলি লিখে দিছি এখানে, আর এখানে -3 দ্বারা গুণ করে লিখে দিছি, তাই না? -3 দ্বারা গুণ করে লিখে দিছি। ওকে, তোমাকে দেখাই। হ্যাঁ, ওকে, তো আর লাস্টে 1 ছিল। এবার কি হলো, এখানে 1 1 2 2 আর -3 তাহলে -1 হলো, ঠিক আছে? আর এখানে এই রাশি সেম কাটাকাটি গেল, তারপর 3y -3y কাটাকাটি করলে +3y আসে, তাই না? মানে সরি 6y -3y তাহলে +3y আসে। আর এখানে আসে -y3, সেটা এখানে বসিয়ে দিলাম -y3। আর নিচে আসে y × 1 - y, জাস্ট বসে গেল। আর এরপর এই লাইনে কী করা হয়েছে, উপর থেকে মানে লব এবং হর থেকে আমরা মাইনাস কমন নিছি। মাইনাস কমন নিলে কি হয়, মাইনাসের থেকে মাইনাস কমন নিলে সেটা প্লাস হয়ে যায়, প্লাস থেকে মাইনাস কমন নিলে মাইনাস হয়, তাই না? আর মাইনাস থেকে মাইনাস কমন নিলে সেটা প্লাস হয়ে যায়, বুঝছি? আচ্ছা, নুরুল ইসলাম। আচ্ছা, হ্যাঁ, এখন তোমরা নিজে থেকে একটু আমাকে বলো, আসলে কয়জন মন থেকে পড়াশোনা করো আর কয়জন হচ্ছে বাবা মায়ের ভয়ে পড়াশোনা করো? একটু আমাকে কমেন্টে শর্টকাটে জানাই, 1-2 শব্দে। হ্যাঁ, ওকে। আচ্ছা, লাস্টের 5 নম্বরটা ব্যাখ্যা দিচ্ছি, একটু আমাকে কমেন্ট করে, আমি কমেন্ট দেখবো। 1 2 জুলকার বলতেছে, 3 4 5 এই লাইনটার কথা বলতেছে জুলকার। আচ্ছা, হ্যাঁ, ওকে। আর ওমর ফারুক আইডি থেকে বলছি যে 5 নম্বর লাইনটা। হ্যাঁ, বাকিটা একটু বলি, সবাই বলবে যে নিচ থেকে করি, বাবা মায়ের ভয়ে বলে করি, এটা বললে তো আবার আরেক বিপদ, ঠিক না? তারপরে দেখি কে কে সৎসাহস নিয়ে সাহসিকতার সহিত বলতে পারো। তো দেখো, এই লাইন থেকে এই লাইনে যখন আসছি, a - b হোল কিউব, এই যে একটা কিউবের আছে, a - b হোল কিউবের সূত্র হয়েছে a কিউব -3a² b + 3ab² - b কিউব। ওকে, এইটুকু হচ্ছে আমাদের কি বলতো সূত্র, এই যে এইটুকু পর্যন্ত সূত্র হয়েছে, বুঝছো? হ্যাঁ, a - b হোল কিউবের সূত্র হয়েছে এই পর্যন্ত আর কি। আচ্ছা, দেন
-3, এই যে -3 রয়ে গেল, কোন জায়গায় রয়ে গেল আমাদের এই জায়গায় -3 রয়ে গেল। এই -3-র পর আচ্ছা 1 - y হোল স্কোয়ারের ফর্মুলাটা, সূত্রটা এখানে হয়ে গেল 1 - 2y + y স্কোয়ার, আর লাস্টলি +1 এখানে থাকলো। আর নিচে কি ঘটনা ঘটলো, নিচে যে এখানে 1 + y 1 - y, দেখো সেই 1 - y এখানে আছে না, আছে। আচ্ছা তারপর 1 লিখলাম, মাইনাস দ্বারা এখানে মাল্টিপ্লাই হইলো, গুণ হইলো, তাহলে -1 + y, -1 + y। আচ্ছা সিএম বলতেছি, আমি নিচ থেকে পড়ি। আচ্ছা চমৎকার। আচ্ছা যাক, তোমার জন্য একটা চকলেট আছে নেক্সট দিন, গুড। বাকিদের আচ্ছা তারপর এখানে কি হলো, এরপর লাইন থেকে এরপর লাইন, এই নিচের লাইনে আমরা -3 দ্বারা এইটুকুকে গুণ করলাম আর +1 লিখলাম, তাই না? আর এখান থেকে এইটুকু লিখলাম, আর এই জায়গাটাকে তো হচ্ছে যোগ বিয়োগ করে লেখা হয়েছে। ওকে, বুঝছি সবাই? ইয়েস অর নো? বুঝছি। আচ্ছা জুলকার ইয়েস, গুড। হ্যাঁ ভালো ছেলে, আচ্ছা ঠিক আছে, ভালো ছেলে। ওকে স্যার আমি, ওকে বুশরা বলতেছো, ঠিক আছে, গুড। আচ্ছা লাস্টের 2 নং লাইনটা বুঝি নাই। আর লাস্টের এই লাইনটাই যে মাইনাস কমন নিলে কি হয়, আচ্ছা আমি এই লাইনটা রিভার্সলি ব্যাখ্যা দিয়ে দিই। বলো, মাইনাসের সাথে 1 গুণ করলে -1, মাইনাসের সাথে -3y গুণ করলে +3y হয়ে যায়, আর মাইনাসের সাথে এই প্লাসটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, y³ বসে গেল। এবার বুঝছি। আর নিচে দেখো, এই মাইনাসের সাথে y গুণ করলে -y, তাই না? আর মাইনাসের সাথে -1 গুণ করলে +1, মাইনাসের সাথে -1 গুণ করলে কি হয়, +1। ওকে, নিচ থেকে চেষ্টা করি, ইমতিয়াজ বলতেছি, গুড। আচ্ছা স্যার আমি বোধ আতিকিয়া, আচ্ছা ঠিক আছে, ওকে আতিকিয়া তোমার কথা ভালো, গুড। তোমাকে একটা চকলেট দেওয়া হবে, যাও। আমাকে আর বুশরাকে হচ্ছে অর্ধেক একটা চকলেট 2 ভাগ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার, ঠিক আছে, এইটুকু পর্যন্ত। আচ্ছা আচ্ছা জুনাইদ, আমি জোর করে, আমি দেখি তোমাকে দেখলে আমার মনে হয় তুমি খুব কষ্ট করে পড়াশোনা করো, আমার একেবারে মন চায় না পড়তে। জুনাইদ, তাই না? ঠিক আছে, সত্য কথা বলছো। তুমি যদি বলতো যে আমি মন থেকে পড়ি, তখন তোমাকে আমি ধরতাম। আচ্ছা এবার আসো 23 নম্বর প্রশ্ন, যে বইতে সলভ করে দিছে ফর্মুলা করে করে, ডান। ওকে, এখন এই 23 নম্বর প্রশ্নের মতো, এখন যেরকম মান নির্ণয়ের প্রশ্ন, এরকম প্রশ্নের মতো আমাদের বইতে কয়েকটা অঙ্ক দিছে, এগুলো আমাদের একটু করতে হবে। চলো, সেটার একটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের 14, 15, 16 এই কোয়েশ্চেন্সগুলো, ঠিক আছে? তার মধ্যে স্পেশালি 15, 16 আর 14 নম্বর কোয়েশ্চেনটা মূলত বীজগাণিতিক রাশি চ্যাপ্টারে পাবা। তো 15 নম্বর এবং 16 নম্বর প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করি। চলো, আমাদের আর জীবনে কি আছে প্রশ্ন সলভ করা ছাড়া, বলো। হ্যাঁ, তুমি এভাবে ভাব নিবা সামনে, যে এত ম্যাথ প্রবলেম সলভ করে জীবনে, এসব প্রবলেম দেখতে দেখতে আমার জীবনে যে প্রবলেম আছে এটাই আমি ভুলে গেছি, ঠিক আছে? সায়েন্সের স্টুডেন্টের ডায়ালগ হবে এটা। কী ডায়ালগ হবে? যে জীবনে এত প্রবলেম সলভ করলাম বইয়ের, প্রবলেমস, ওকে এস বড় হাতে দিলাম, তো সেখানে নিজের জীবনে কোনো প্রবলেম আছে এটাই ভুলে গেছি। এটাই তো হওয়া উচিত, আর কখন? আচ্ছা যাক, তো চলো। ওকে, সো এবার আসো, f(x) এত হলে এত এর মান নির্ণয় করো। এটাতে আমি কাবজাব করবো না, একদম সিম্পল সিস্টেমে প্রদত্ত রাশি দিয়ে করে দিব, একটু বড় হোক সমস্যা নেই। প্রদত্ত রাশিতে প্রশ্নে কি দিছে, f(1/x² + 1 ডিভাইডেড বাই f(1/x² - 1), ঠিক আছে, +1 আর f(1/x² - 1। সো x এর জায়গায় 1/x বসাই, 1/x², x এর জায়গায় 1/x² বসাইতে হবে। তাহলে ডান পাশেও x এর জায়গায় 1/x² বসাইতে হবে। চলো বসানোর চেষ্টা করি। 2 ইন্টু, দেখো 2 ইন্টু 1/x² + 1, এই যে এই রাশিটা, ডিভাইডেড বাই এই যে এইটুকুর মান বসাচ্ছি, 2 ইন্টু 1/x² - 1। বলো বুঝি নাই? ওকে, যারা বুঝো নাই এইবার আবার দেখো, এই যে এইটুকুর মান, কোনটুকুর মান? এইটুকুর মান, ওকে এইটুকুর মান, এটা সেম সিস্টেম। 1/x² আছে, এই x এর জায়গায় 1/x², তাহলে ডান পাশে x এর জায়গায় 1/x², ওটা ভাগ আকারে আছে, ভাগ দিয়ে দিলাম। 2 ইন্টু 1/x² + 1, 2 ইন্টু 1/x² - 1, আর এখানে -1 আছে। ওকে,
এটা মেইন বইয়ের অনুশীলনের কোয়েশ্চেন নাম্বার 15। আচ্ছা, হ্যাঁ, ম্যাথ সলভ করতে করতে জীবন শেষ। জীবন আর তোমার শুরু হইল কি শেষ করার কথা বলতেছ? আচ্ছা, এখন 2 × 1/x² কি বোঝায়? 2/x², তাই না? তো চলো আমরা এটা এই পাশে এভাবে না লিখে আমি সামনে লিখি, হ্যাঁ, কারণ বড় লাইন তো, এখান থেকে এদিকে গেলাম, ঠিক আছে? সো 2/x², আচ্ছা ওমা অনেক বড় লাইন, ভেজাল করে ফেলতেছি, চলো, হ্যাঁ দেখো 2/x² + 1 ডিভাইডেড বাই 2/x² - 1, হ্যাঁ দেখো +1, আর এখানে 2 × 1/x² মানে 2/x² + 1 ডিভাইড বাই 2/x² - 1, তাই না? 2x - 1 লাস্ট হচ্ছে -1। ওকে, এই পর্যন্ত আসার পর এবার লসাগু করো, কাজ শেষ হয়ে যাবে। লসাগু করার পর আর 2টা লাইন আছে অঙ্কে। আচ্ছা শিফা বলো কোন লাইনটা বোঝা নাই? আচ্ছা, যদি বুঝতে না পারি আমি মান নির্ণয়ের বেসিকটা আবার বলে দিব। এবার এখানে একটু লসাগু করে দিই, চলো। এই জায়গায় 2/x² - 1, 2/x² - 1, এটা লসাগু, ঠিক আছে? 2/x² - 1 এটা লসাগু করে দিলাম। তাহলে উপরে 2/x² + 1 প্লাস 2/x² - 1 এটা আসে, আর নিচেও লসাগু করে দাও, ডাবল ভগ্নাংশ আর কি, ডাবল ভগ্নাংশ 2/x² - 1, ওকে। 2/x² + 1, এই যে -1 দ্বারা এটাকে গুণ হবে, কিন্তু এই যে মাইনাস আছে, কিন্তু মাইনাসের সাথে এই যে এটাকে গুণ হবে না, -2x² + 1 হয়ে গেল। আচ্ছা ওকে, এখন ঘটনা যেটা, আমি একটু উঠাই দিই উপরে, ওকে একটু উপরে উঠে দিলাম। এখন ঘটনা যেটা বুঝো, তোমাদেরকে আমি যদি বলি সরাসরি এখানে কাটাকাটি করে দেওয়া যায় এই রাশির সাথে এই রাশি, তোমরা অনেকে বিশ্বাস করবে না, বলবা যে বুঝি নাই, এটা কাটা গেল, এই রাশির সাথে এই রাশি কাটা গেল, ঠিক আছে? আচ্ছা ওকে, দেন আমি লাইনটা আবার ভাঙায় করি। আচ্ছা দেখো 2/x² 2/x² যোগ করলে 2 এ 2 এ যোগ করলে কত? 4/x² হয়, আর নিচে আসে দেখো এই লাইনটাই আমি আবার এখান থেকে করি হোয়াইট কালার দিয়ে 4/x² ডিভাইড বাই 2/x² - 1 ইন্টু এই যে এই রাশিটা উপরে উঠে যাবে 2/x² - 1, আর 1 + 1 যোগ প্লাস করলে 2, এই রাশিতে এই রাশি কাটা গেল, বুঝছি? তাহলে কি থাকে? 2/x² ডিভাইড বাই 1, তার মানে আলটিমেটলি মানে 4/x² ডিভাইড বাই 1, 4/x², আর এখানে আসে 1/2, 4 4 কাটাকাটি করলে 2/x², অ্যান্ড এটাই হলো অ্যান্সার। এখন বুঝি নাই পার্টির জন্য আমরা আরেকটা নিয়মে এই অঙ্কটা করাইতে পারি, ওকে? মাসুর ভাই আছেন, কেমন আছেন? অনেকদিন পর দেখা। আচ্ছা তো চলো, এই অঙ্কটা যারা এই সিস্টেমে বুঝো নাই, এই যে ডিরেক্ট যোগ বিয়োগের কারণে, তাদের জন্য আমরা আরেকটা সিস্টেমে একই অঙ্ক করে দিতে চাই। চলো ট্রাই করি, দেখো হোপফুলি তখন তোমরা বুঝতে পারবে। মানে যাদের কাছে একটু কঠিন লাগছে তাদেরকে এই জায়গায় ডিরেক্ট প্রদত্ত রাশি দিয়ে না করিয়ে, ডিরেক্ট কি বলতো, প্রদত্ত রাশি দিয়ে না করিয়ে আমি হচ্ছে মান বের করে দিয়ে করব। কিভাবে, কি কোন নিয়মে? মান নির্ণয় করে দিব। চলো মান নির্ণয় করি প্রবলেমস, ওকে ওকে। এভাবে দেখছো প্রবলেমটা এইভাবে জীবনে নামে, উপর থেকে নেমে গেল। আচ্ছা তো এই যে এখানে f(1/x²) এর মান লাগবে, কার মান লাগবে দেখো প্রশ্নে, এই রাশিটার মান নির্ণয় নিয়ে তোমাদের আসলে একটু বুঝতে অসুবিধা হয়ে গেছে কয়েকজনের হয়তো। তো আমি আরেকটা নিয়মে করে দিই, যেহেতু দেওয়া আছে, অঙ্কটা শুরু হবে কোন লাইন থেকে? দেওয়া আছে থেকে, এখান থেকে কি দেওয়া আছে? শর্ত দেওয়া আছে এইটুকু, f(x) = এত। যারা ডিরেক্ট যোগ বিয়োগ করতে অসুবিধা তাদেরকে আমরা একটু ভেঙে দেখাচ্ছি। তার আগে আমাকে বলো, যারা আগের নিয়মটা মানে মনে হয় বুঝছো তারা একটু কমেন্টে বলো বুঝতে পারছি ইয়েস, আর যাদের আগের নিয়মটাতে বুঝতে অসুবিধা হয়েছে তারা একটু কমেন্ট লেখো নো, হ্যাঁ ইয়েস নো একটু আমাকে জানাও, আমি এর পরের প্রসিজারে আসতেছি। চলো, তো এই যে অংশটুকু দেওয়া আছে থেকে লিখলাম, সেখান থেকে f(1/x²) এটার মান আমাকে বের করতে হবে। তো কেন? কারণ এটার মানই আমাকে এখানে বসাইতে হবে প্রদত্ত রাশিতে দিয়ে।
এই নিয়মটা একটু সহজ তুলনামূলক, আর ওই নিয়মটা যেটা একটু করলাম একটু বড় নিয়ম, সেটা আসলে একটু স্মার্ট বাচ্চা কাচ্চার জন্য, যারা একটু কঠিনভাবে করতে ভালো লাগে, একটা ভাব আসে আসলে, হ্যাঁ, সো তাদের জন্যে। আচ্ছা, তো এই নিয়মটা আবার একটু আমরা দেখাই দিই। সো দেওয়া আছে এত, সো প্রদত্ত রাশি মানে এখানে এফ অফ 1/x² ইকুয়াল এফ অফ 1/x² ইকুয়াল কি, এই যে এফ অফ এক্স ইকুয়াল এক্সের জায়গায় 1/x² তুমি বসাইছো, তাহলে ডান পাশেও এক্সের জায়গায় 1/x² বসাইতে হবে। তাহলে 2 × 1/x এর জায়গায় x², 1 + 1 ডিভাইডেড বাই 2 × 1/x² - 1। ওকে, সো 2 × 1/x² কি ইন্ডিকেট করে, 2/x² কে ইন্ডিকেট করে, প্লাস 1 ডিভাইড বাই 2 × 1/x² কে 2/x² ইন্ডিকেট করে, -1। সো উপর নিচে আমরা x² দ্বারা লসাগু করি, x² লসাগু হলে 2 + x², নিচে x² লসাগু হলে 2 - x²। ঠিক আছে, তো এই জিনিসটাকে ভেঙে লেখা যায়, তাই না? এই জিনিসটাকে ভেঙে কীভাবে লেখা যায়, 2 + x² ডিভাইড বাই x² ইন্টু x² ডিভাইড বাই 2 - x²। x² কাটা গেল, সেম টু সেম উপর নিচে, তাহলে কী থাকে হচ্ছে 2 + x² ডিভাইড বাই 2 - x², তাই না? ওকে, হ্যাঁ, এই নিয়মটা দেখো। তাহলে এখানে এফ অফ 1/x², এইটার ভ্যালু কত সেটা আমরা এখানে পেলাম। কার ভ্যালু, এফ অফ 1/x² এর ভ্যালু কত সেটা আমরা এখানে পেলাম। এই মানটাই আমরা এখন ডিরেক্ট প্রদত্ত রাশি দিয়ে বের করে ফেলতে পারবো, বসাই দিতে পারবো। ডিরেক্ট কী করবো, প্রদত্ত রাশি দিয়ে বসাই দিব। চলো, ওকে, প্রদত্ত রাশি এরপরের পার্ট, প্রদত্ত রাশি গিভেন কি, এফ অফ 1/x² + 1 ডিভাইডেড বাই 1/x² - 1। ওকে, সো এফ অফ 1/x² এর ভ্যালু এটা এখানে আমরা বসাই দিব। চলো, তাহলে কি হয়, 2 + x² ডিভাইড বাই 2 - x² প্লাস 1, আর এটার ভ্যালু বসাই দিব 2 + x² ডিভাইড বাই 2 - x² - 1। ওকে, বসানোর পর এখন এখানে আমাকে এলসিএম করতে হবে, লসাগু করতে হবে, তাই না? লব এবং হরে আমরা কি করব, লসাগু করব। তো চলো লসাগু করার চেষ্টা করি। এখানে এই 2 - x², 2 - x², হ্যাঁ, তো চলো আমরা লসাগু করার চেষ্টা করি। 2 - x², তাহলে এখানে থাকে 2 + x² প্লাস 2 - x², হ্যাঁ, 2 - x², 2 + x², এই যে -1 আছে, এই মাইনাসটা দিয়ে কিন্তু এখানে গুণ করতে হবে, তাই না? মাইনাসের সাথে 2 গুণ করলে -2, আর মাইনাসের সাথে x² গুণ করলে প্লাস x²। আচ্ছা, এবার এখান থেকে বলে এটা তুলনামূলক কিন্তু ইজি হচ্ছে, তাই না? এই -x² কাটা গেল, -2 + 2 কাটা গেল। এই কাটাকাটিটাও কিন্তু আগের অঙ্কতে গেছিল, এই কাটাকাটিটাও কিন্তু আগের অঙ্কতে কি করা হয়েছিল। এখন তাহলে কি থাকে, 2 + 2 4 ডিভাইড বাই 2 - x² ইন্টু, যে 2 - x² উপর উঠে যাবে, আর x² + x², 2x², 2 এর সাথে 4 কাটাকাটি করলে 2 হয়, আর এই রাশি সেম রাশি কাটাকাটি করা যায়, জাস্ট থাকে 2/x², অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। জাস্ট থাকে, এটা কিন্তু তুলনামূলক ইজিয়ার, তাই না? এখন কি হবে, একটা অধ্যায়ের শেষের দিকের ম্যাথসগুলো এখন তুমি করতেছো, অধ্যায় 2.2 এর শেষের দিকের ম্যাথসগুলো করতেছো। ফাংশনে কিছু বড় রাশির মান দিয়ে তো কোয়েশ্চেন দিবেই, আর এই রিলেটেড প্রশ্নগুলোই মূলত স্কুলগুলোতে বেশি আসে, এইরকম বড় প্রশ্নগুলাই বেশি আসে। সো এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু সলভ করতে হবে, এখানে কোনো ছাড় নেই, ঠিক আছে? বিভিন্ন স্কুলে এরকম প্রশ্ন আসে, আমি স্কুলের বিভিন্ন স্কুল এবং বোর্ডের কোয়েশ্চেনের রেফারেন্স দিয়ে একটু পরে এই রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন সলভ করাবো, যেগুলো পরীক্ষায় সাধারণত আসে। তো আমাকে একটু এই পর্যন্ত জানাও, এইটুকু কি ক্লিয়ার হয়েছে কিনা সবাই কি বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাই, ইয়েস অর নো একটু কমেন্ট করি, বা আর কোনো লাইনে যদি বুঝতে অসুবিধা হয় সে লাইন নাম্বার মেনশন করে, এখানে যে কয়টা লাইন লেখা হয়েছে, যে কয়টা লাইন লেখা হয়েছে এখানকার কোনো লাইনে যদি বুঝতে অসুবিধা হয় সেটা একটু আমাকে মেনশন করো, সেটা একটু আমাকে জানাও। ওকে, আচ্ছা, শিফা বলতেছ ফার্স্ট লাইনে, এই লাইনে মান বসাইছি, এই মান বসানোটা কি
যদি বলি এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 3 আর 2 বা 3 দিলাম ডিভাইড বাই এক্স মাইনাস 2, এই এক্সের জায়গায় যদি 3 বসাই তাহলে রাইট সাইডেও ডাইন সাইডেও এক্সের জায়গায় 3 বসবে, বুঝছো? বা এখানে এক্সের জায়গায় যদি আমি কি করা চাই এক্স স্কোয়ার বসাই, ডান পাশে এক্সের জায়গায় এক্স স্কোয়ার বসবে, এটাকেই বলে মান নির্ণয়। বা যদি আমি এখানে এক্সের জায়গায় 1/x বসাই তাহলে ডান পাশেও এক্সের জায়গায় 1/x বসাইতে হবে, এটাকেই বলে ফাংশনের মান নির্ণয়। বা যদি আমি এখানে এক্সের জায়গায় 1/x স্কোয়ার বসাই তাহলে ডান পাশেও এক্সের জায়গায় 1/x স্কোয়ার বসাইতে হবে, এটাকেই বলে মান নির্ণয়। এটাকেই বলে কি বলতো মান নির্ণয়। আমি মনে হয় তোমাদেরকে মোটামুটি বুঝাইতে পারছি, বা হয়তো পারি নাই, আমাকে একটু বলো। বুঝছি, যাক খুশি হইলাম দেখে তোমার কথার কারণে কথাগুলো দেওয়া রিপ্লেসমেন্ট। রাজীব ভাই কেমন আছেন? রাজীব স্যার, আচ্ছা ওকে। বাকিরা একটু বলি। এই আইডিয়া ওকে, যাক চমৎকার, এখানকার আইডিয়াটা ক্লিয়ার। এই রিলেটেড আরও একটা প্রবলেম আমাদের বইতে আছে, সেই প্রবলেমটা তো সলভ করতে হবে, পরীক্ষা তো আসি, তাই না? আর এইগুলোকে বিভিন্নভাবে হচ্ছে কি এই কনসেপ্টকেই বিভিন্নভাবে এদিক সেদিক করে তোমাকে স্কুলে প্রশ্ন দিবে। এখন তুমি যদি মূল জিনিসটা বুঝতে পারো, তোমার আইডিয়া যদি একদম পানির মতো পরিষ্কার হয়, তাহলে ডেফিনেটলি এখন এই পানিটা কোন পানি এটা দেখতে হবে। পানিটা ড্রেনের পানি হইতে পারে, বুড়িগঙ্গার পানি হইতে পারে, বা খাবার পানি হইতে পারে, তাই না? খাবার পানির মতো যদি পরিষ্কার হয় তাহলে ঠিক আছে। এখন বুড়িগঙ্গার পানির মতো যদি পরিষ্কার হয় আইডিয়া, তাহলে তো সেখানে নানা জীবাণু থাকবে, ভেজাল থাকবে। তখন হচ্ছে কি কোয়েশ্চেন দেখলেই মনে হবে যে আয় কী দিতেছে। আইডিয়া তো ক্লিয়ার, কিন্তু এই আইডিয়া দিয়ে তো মানে সব গোলযোগ লাগাই ফেলতেছে। সো এখন সেই জিনিসটা আসলে আমাকে জানাইতে হবে যে তোমার আইডিয়া আসলে কিসের মতো ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার, সেই পানিটা কোন রকমের পানি। হ্যাঁ, তোমার খাওয়ার পানি নাকি বুড়িগঙ্গার পানি, সেটা একটু আমাকে বলো। আচ্ছা স্যার, কালকে কি 12:30টায়ও ক্লাস আছে? না স্যার, ড্রেনের পানি। এটাই কথা, আল্লাহ। আচ্ছা, কালকে হচ্ছে তোমাদের 2:30টায় ওরা ছেলেরা চাইলো বিজ্ঞান স্কুলের, আরও অনেকে চাইলো, এখন 2:30টার দিকে দিলাম। এখন আর সকালবেলা আছে 9:30, সকালবেলা আছে 9টায়। সো আচ্ছা ওকে, সো চলো আমরা এই রিলেটেড বইয়ের আরেকটা যে প্রবলেম আছে সেটার কাছে একটু যাই। হ্যাঁ, 16 নাম্বার প্রবলেম, কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 চলো সলভ করি। জীবনে আর আছে কি? আছে শুধু গণিত, তাই না? ওকে, হ্যাঁ, নতুন প্রবলেম। সো দেওয়া আছে থেকে শুরু হবে। এখানে 1/x স্কোয়ারের মান বের করতে হবে আর x স্কোয়ারের মান বের করতে হবে, দুইটার মান সমান হয়ে গেলে প্রমাণিত। এবং এই অঙ্কটা একটু ছোট, এটা আশা করি তাড়াতাড়ি পারবা। সো চলো শুরু করি। দেওয়া আছে g of x equal 1 plus x square plus x to the power 4 divided by x square. সো বাম পক্ষ কি? কোন পক্ষ? বাম পক্ষ। g of 1/x square, তার মানে এটা কি বুঝাইছে? x এর জায়গায় 1/x square, তার মানে এখানে রাইট সাইডেও x এর জায়গায় 1/x square বসবে। ঠিক আছে? আচ্ছা, মোমো বলতেছি, বুঝছি, থ্যাংক ইউ। বাকিরা একটু জানাইও ওকে কিনা, বুঝছো কি বুঝো নাই। আর লাইভ যে হচ্ছে, লাইভে একটা রিয়েক্ট দিবা, লাইক বা লাভ বা ওয়াও বা যেটাই মন চায়, তুমি যেটা ফিল করতেছো ক্লাসটা করে, সেই ফিলটা তুমি লাইভে রিয়েক্ট দিয়ে বুঝাবা। রিয়েক্ট বলতে পোস্টে রিয়েক্ট, হ্যাঁ, যাতে রিয়েক্টগুলো দেখায় যে এরা রিয়েক্ট দিছে, যাতে আমি দেখতে পারি। বুঝছি, অবশ্যই দিবা। আচ্ছা, সো জনগণ, এরপরে আসি, চলো এবার তাহলে এক্সের জায়গায় 1/x স্কোয়ার বসাবো। তাহলে এখানে 1 প্লাস এক্সের জায়গায় 1/x স্কোয়ার, আর এক্সের জায়গায় কিন্তু 1/x স্কোয়ার, আর এখানে কিন্তু একটা স্কোয়ার আছে, হোল স্কোয়ার, প্লাস 1/x স্কোয়ার
আর এক্সের জায়গায় 1/x² হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তো চলো এরপরে আসি, এখানে কি আসে তাহলে 1 + 1/x⁴ + 1/x⁸, আর এখানে 1/x⁴, 1/x⁴। এবার উপরে লসাগু করো, চলো আমরা লসাগু করার চেষ্টা করি। x⁸ লসাগু হলে x⁸ + x⁴ + 1 আর নিচে 1/x⁴। সো এটাকে এবার সুন্দর করে সাজিয়ে লেখো, x⁸ + x⁴ + 1 ডিভাইডেড বাই x⁸ ইন্টু x⁴/1। রাডিক্যাল x⁴ হয়, সো সাজিয়ে লিখলে 1 + x⁴ + x⁸ ডিভাইডেড বাই x⁴। কী কাজ করছি এতক্ষণ ধরে যা করলাম তাই, এখানে এটাকে হচ্ছে আমরা সুন্দর করে মানগুলো বসাই দিলাম, তারপরে সুন্দরভাবে পাওয়ারকে গুণ করে লিখলাম, লেখার পরে উপরে লসাগু হইলো, লসাগু করে দিলাম, নিচের রাশিটা নিচের মতো করে লেখা হয়েছে, তারপর কি ভাগ আকারে আছে উল্টে দিলাম, সুন্দর করে কাটাকাটি করে এইটা আসলো। এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে বাম পক্ষের মান। এখন কথা হচ্ছে আমার তো বাম পক্ষের সাথে ডান পক্ষ আছে, ডান পক্ষটা তো মিলেলেই তো আমার অঙ্কটা সলভ। তো চলো আমরা ডান পক্ষের কাছে যাই। ওকে, আমরা কার কাছে যাব এখন? সকিনা জরিনা এদের কাছে না, ডান পক্ষের কাছে চলো। ওকে, ডান পক্ষ, ডান পক্ষ g(x²), এই যে এক্সের জায়গায় x² বসবে, সো 1 + এক্সের জায়গায় x² হোল স্কোয়ার, x² হোল টু দি পাওয়ার 4 ডিভাইড বাই x² হোল স্কোয়ার। সো আসো 1 + x⁴ প্লাস x⁸ ডিভাইড বাই x⁴, এবং এটা মিলে গেছে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, শেষ বা দেখানো হলো। এখানে যেহেতু দেখানো হলো লিখছে, দেখাও যে, সো দেখানো হলো, দেখাও যে লিখলে সাধারণত দেখানো হলো লেখা হয়। এই সবাই বুঝছো নি বলো? অনলাইন ক্লাস করার অনুভূতি কি? অনলাইন ক্লাস করার অনুভূতি কি? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? মোমো গুড, ভালো মেয়ে। বাকিরা? ওকে, ইয়েস শিফা বলতেছি, ওকে। অঙ্কটা কি বুঝছো সবাই? ইয়েস অর নো? ওকে, মা জুনায়েদ থেকে বলছি, আচ্ছা ঠিক আছে। বাকিরা কি বুঝছো? ইয়েস অর নো আমাদের এই প্রবলেমটা? ওকে, ডান। সবাই বুঝছি তাই না? তাহলে আমাদের এখানে 16 নম্বর প্রবলেমের এই পার্টগুলা সব সলভড। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, লসাগুতে একটু সমস্যা হয়, আচ্ছা ওকে। জুলকার, তুমি কালকে আমাদের অফলাইনে ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবা কী কী অসুবিধা হচ্ছে, কোন পার্টে খারাপ না অনুভূতি, ঠিক আছে। বাকিরা আছে, লসাগুতে একটু সমস্যা হয়। লসাগুর আইডিয়াটা আসলে আরও যদি ক্লিয়ার করতে চাও তাহলে লসাগুর ফার্স্ট তোমরা ক্লাস পাইছিলে মানে ক্লাস 7-এ, 6-7 এগুলোতে হচ্ছে যারা একটু কম পড়ছো, ফাঁকি দিছো, তারা আসলে এখানে সমস্যা। লসাগুরটা কিন্তু আরও এটা কঠিন কিছু না, তো এটা নর্মাল জিনিস। অ্যান্ড এটার ক্ষেত্রে বেস্ট হবে তুমি তোমার সাথে তোমার যে ফ্রেন্ডস ভালো পারে তার সাথে একটু ডিসকাস করা, হ্যাঁ, কথা বলা, লসাগুটা সে কীভাবে চিন্তা করে বুঝছে, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যেতে পারবে। আরও দেখা গেলো কিছু সিলি জিনিস এগুলা বন্ধু বুঝাই দিলে ভালো বোঝা যায়, তাই না? ক্লাসমেট, তোমার ক্লাস ফ্রেন্ড যার সাথে তোমার কথাবার্তা হয়, হ্যাঁ, ওকে, যে তুমি তার সাথে এটা নিয়ে ডিসকাস করলে সরাসরি বসে এটা সলভ হয়ে যাবে। প্রাইভেটে যখন আসো প্রাইভেটের মধ্যে বসে ক্লিয়ার হয়ে নিবা, শেষ, ডান। আচ্ছা, ওকে, চমৎকার। আচ্ছা, সো এখন 16 নম্বর প্রবলেমের পর দেখো আমাদের এখানে 17, 18 এগুলো ইজি প্রবলেম, এগুলো আমরা বুঝি। ছক কাগজেরটা এটা সবাই কম বেশি পারো, তা সমস্যা না। আর এইখানকার কোয়েশ্চেন নাম্বার 23, এটা একটা সৃজনশীল কোয়েশ্চেন এখানে আছে, এটা একটু আমাদের সলভ করতে হবে। এটার থেকে আর একটু কঠিন কঠিন ভার্সনের সৃজনশীল তোমাদের পরীক্ষাগুলোতে আসবে। তো চলো আমরা আরেকটা প্রবলেম ফিনিশিং সলভ করার চেষ্টা করি, ঠিক আছে?
আরেকটা ফিনিশিং প্রবলেম সলভ করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 23। কত? কোয়েশ্চেন নাম্বার 23। ওকে, হ্যাঁ দেখছো এটাকে নাড়ানো যায়, হ্যাঁ নাড়ায়। এই কোয়েশ্চেনগুলো আমাদের সাথে মজা নেই, এদের সাথে একটু ঘুরে মজা নিলাম। আচ্ছা দেখো, তাই না, পরীক্ষার সময় তুমি বলবো স্যার আমরা তো কোয়েশ্চেন নাড়াইতে পারতেছি না, তুমি খাতার মধ্যে লিখেই খাতা নাড়াও, তাইলেই হয়। হ্যাঁ তাই না, এই কোয়েশ্চেনগুলো গ্যাঞ্জাম করে না অনেক সময়। তো এর একটু ঘুরিলাম এখন কোয়েশ্চেন। ঠিক আছে, ওকে, প্রবলেমস। আচ্ছা চলো, সো এখানের আমাদের যে কোয়েশ্চেন্সটা, প্রথম যে কোয়েশ্চেনটা ক, এটা আমার মনে হয় সবাই খুব ভালো পারবা। দেওয়া আছেতে কতে আমার মনে হয় সবাই খুব ভালো পারবা। আমাকে একটা অ্যান্সার দাও, ক নম্বরের কোয়েশ্চেন কি দেওয়া আছে? এফ অফ এক্স, একটা অ্যান্সার দাও তো দেখি। 4x - 7 ডিভাইড বাই 2x - 4। হ্যাঁ, সুতরাং এফ অফ -হাফ ইকুয়াল কত আসে? বক্স করলাম, একটা অ্যান্সার দাও তো দেখি। করো সবাই খাতায় করো, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, অ্যান্সারটা দাও দেখি। ক এর অ্যান্সার এফ অফ -হাফ এর মান নির্ণয় করো। আচ্ছা 19 নম্বর কীভাবে করবো আই ডোন্ট নো, 19 নম্বর কোয়েশ্চেন দেখতে হবে, আর না হলে করাই দিব না পারলে। না কালকে হচ্ছে ক্লাস তো দেওয়া হয়েছে শুধু একটা টাইমে, এত ক্লাস নিতে নিতে আমি আসলে একটু কষ্ট হয়ে যায় আর কি, তাই না? আচ্ছা আজকে কিন্তু 1:30 নেওয়া হয়েছে ক্লাস। ওকে, 19-এর অ্যান্সার কি একটু জানাই? এফ অফ -হাফ এর মান কত জানাই। আমি ক্ষয়ের জন্য দেওয়া আছে, এটাকে ধার করি একটু। জানো একটু 19-এর কয়ের অ্যান্সার কি? এটা 23-এর কয়ের অ্যান্সার জানাই আমি একটু দেখবো কমেন্ট। এফ অফ এক্স প্লাস 2 প্রদত্ত রাশি। আচ্ছা মামা বলতেছে 9/5। ওকে গুড, বাকিরা একটু বলো তো, বাকিরা বলো বাকিটা অ্যান্সার কি? এফ অফ এক্সের মানটা বসাই দিব এখানে। এফ অফ এক্সের মান 4x - 7 ডিভাইড বাই 2x - 4 প্লাস 2, দেন 4x - 7 ডিভাইড বাই 2x - 4 minus 4। সো এখানে মান বসিয়ে দিলাম। আচ্ছা 7/5 বলতেছে একজন বললো 9/5। হ্যাঁ দুই রকমের আছে, 9/5 আছে, 9/5ই আসতো, তাহলে হোপফুলি 9/5 হবে অ্যান্সার। গুড। সো এরপর এটার পরের যে কাজ সেটা হচ্ছে ওইখানে খ নম্বরটাতে আমরা চলে আসি। জুলকার 9/5, আচ্ছা 9/8 কেন বলতেছে আরেকজন। আচ্ছা তো আমরা খ নম্বরটাতে আসি, চলো। এফ অফ এক্সের মানটা আমরা বসাই দিলাম, ঠিক আছে? কিসের মান বসাইলাম? এফ অফ এক্সের মান বসাই দিলাম। ওকে, আমাদের এইটার মান বের করতে বলছে। এবার এখানে লসাগু হবে, চলো। 2x - 4 লসাগু করো, 4x - 7 প্লাস 2 দিয়ে গুণ করলে 4x - 8, নিচে 2x - 4 আসো 4x - 7 - 8x প্লাস 16। ঠিক আছে, এবার এখানে আসো, যোগ বিয়োগ করি, উপরে 4x + 4x 8x, -7 - 8 -17, তাই না? সরি -15 ডিভাইডেড বাই 2x - 4 ইন্টু, দেখো এই 2x - 4 উপরে উঠে গেল, এটাকে গুণ আকারে লিখলাম আর কি, তাই না? 4x থেকে 8x, আচ্ছা 16 - 7, 16 - 7 দ্যাট ইজ 9, আর -8x প্লাস 4x - 4x, তো এটার সাথে এটা কাটা গেল। কি থাকলো তাহলে? 8x - 15 9 - 4x,
ওকে, দেওয়া আছে থেকে এই যে মান বের করলাম, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, 9/5 বলছি। ওকে গুড, যাক চমৎকার, অনেকে তো করলাম, চমৎকার, ভালো লাগলো দেখে। তো আমাদের এখানে এই যে এই কোশ্চেনের মান বের হয়ে গেল। গ নম্বর প্রশ্নে আসি, চলো। গ নম্বর প্রশ্ন দেখাও যে, হ্যাঁ ওকে চলো, গ নম্বর প্রশ্ন। স্লাইডগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে দেওয়া হবে। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, প্রমাণ করো যে এফ অফ ওয়াই ইকুয়াল এক্স। তো এফ অফ ওয়াই, যে সুতরাং এক্সের জায়গায় ওয়াই বসে গেল। এটা হচ্ছে কত নম্বর? গ নম্বর। এটা করলে আজকে ক্লাস ছুটি, ঠিক আছে। আর সৃজনশীল প্র্যাকটিস ক্লাস, সৃজনশীল অ্যান্ড এমসিকিউ প্র্যাকটিস ক্লাস আমরা নেক্সট ক্লাসে রাখবো মঙ্গলবার দিন রাতে ইনশাল্লাহ, ঠিক আছে। সো এফ অফ এক্সের জায়গায় এফ অফ ওয়াই, এক্সের জায়গায় এফ অফ ওয়াই চাইছে, সুতরাং এফ অফ ওয়াই ইকুয়াল 4y - 7 ডিভাইড বাই 2y - 4, দ্যাটস ইট। কারণ এফ অফ ওয়াই ইকুয়াল এক্স প্রমাণ করতে বলছে, সো সেটার জন্য ওয়াই ইকুয়াল যে ওই রাশিটা, এটা নিব। যে আবার দেখো ওয়াই ইকুয়াল লেখা যায় 4x - 7 বাই 2x - 4। এখান থেকে এক্স ইকুয়াল কত বের করব, তার জন্য কোনাকুনি গুণ করি, চলো আর গুণ করি। তাহলে এই কোণা আগে গুণ করলাম, 2xy - 4y ইকুয়াল 4x - 7। তো আমার যেহেতু এক্সের ভ্যালু বের করতে চাই, সো এক্সেরগুলোকে এক পাশে রাখবো। সো আমি এই যে 4x এর পাশে নিয়ে আসি, 2xy - 4x, আর -4y ডান পাশে গেলে +4y হয়ে যাবে। ওকে, এখানে পক্ষান্তর করলাম, এলেনে আর গুণন করলাম। এলেনে কী করলাম আমরা? আর গুণন। আর এখানে হচ্ছে পক্ষান্তর, তাই না? ওকে, পক্ষান্তর করে এবার এখানে মিলাও, এখান থেকে এক্স কমন যায়, তাহলে হয় 2y - 4 ইকুয়াল 4y - 7। আর সেখান থেকে এক্স ইকুয়াল লেখা যায় 4y - 7 ডিভাইড বাই 2y - 4। এখন বলো, এই যে 4y - 7 ডিভাইড বাই 2y - 4 দেখা গেল। আর এক্স, এই যে এফ অফ ওয়াই, এই যে এক্স ইকুয়াল, এই রাশির মানে কিন্তু এফ অফ ওয়াই, বা এক্স ইকুয়াল এই যে রাশিটা, দ্যাট ইজ এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই, ঠিক আছে। হ্যাঁ, উরবানি আইডি থেকে বলতে স্যার একজনকে পড়বে নাকি? আরে কি সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, আরেকজনের ব্যাপারে এত কনসার্ন, প্রমাণিত, হ্যাঁ জীবনে দেখানো হলো। নিজের পড়াশোনার কোনো খবর নাই, খোঁজখবর নাই মানুষজন। চলো আমরা তাহলে মোটামুটি পড়াশোনা শেষ করলাম। আজকে কী করলাম আমরা? আজকে 2.2 এর ফাংশনের যে অঙ্কগুলো বইতে ছিল চেষ্টা করলাম যতটুকু সহজ করে বোঝানো যায়। হয়তো সব বুঝতে পারিনি ঠিক মতো, অনেকে তো কম বুঝছো, অনেকে বেশি বুঝছো, অনেকে ভালোভাবে বুঝছো। সো তার জন্যে আমাদের পেজ আছে, সেখানে একটু মেসেজ দিবা যেটা কম বুঝছো সেটা জানিয়ে। আর যদি ভালোভাবে বুঝো তাহলে তো আলহামদুলিল্লাহ, বন্ধুবান্ধবদেরকে জানাইও একটু ক্লাসগুলো করুক। এই অনলাইনে পেজে তো আমার ক্লাস দিচ্ছি আমি রেগুলার, রবি মঙ্গল বৃহস্পতি রাত 8:30 থেকে ক্লাস। এই ক্লাসেরই অনলাইনের আমাদের এমসিকিউ এবং সৃজনশীল এই অধ্যায়ের আগামী মঙ্গলবার নিতে যাচ্ছি। এইরকম এটা তো অনেক সহজ সহজ প্রশ্ন বইতে দিচ্ছে, বাট স্কুলগুলোতে, জেলা স্কুল, ক্যাডেট কলেজ বা বোর্ড কোয়েশ্চেন, সেখানে একটু জ্ঞানজামযুক্ত কোয়েশ্চেন যেগুলো অ্যাড করছে সেগুলা ক্লাসের মধ্যে আমি ধরে ধরে ইনশাল্লাহ সলভ করে দিব। তো সেই ক্লাসগুলোর অপেক্ষায় থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ক্লাসটা নিয়ে ভালো লাগলো, হোপফুলি তোমরাও ভালো ফিল করছো। সো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।